ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পিটিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা শ্রমিকের বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনো প্রমাণ পাওয়া যায়নি। গতকাল এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে র্যাব। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটা আমরা তদন্ত করে দেখব। এ ঘটনায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনী 12 জনকে গ্রেপ্তার করেছে। র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর জড়িতরা আত্মগোপনে চলে যায়। মামলার 150 আসামির সবাইকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়। 150 জন অজ্ঞাতনামার নামে মামলা, সরাসরি কাউকে করা হয়নি। আমরা ভিডিও ফুটেজ দেখে দেখে কিন্তু এদেরকে অ্যারেস্ট করেছি এবং যাদেরকে অ্যারেস্ট করেছি সবাই ঘটনাস্থলে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে এই মর্মান্তিক ঘটনায় নিহত যুবক দীপু চন্দ্র দাসের বাড়িতে চলছে হাহাকার। বারবার মূর্ছা যাচ্ছেন তার বাবা মা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। আমার তিনটা সন্তানের মধ্যে 10 দিয়ে একটি গেঞ্জি এনে দেয়। বাবা কি চসকা শুনতাম না। ছেলেরা আমার কাজ করতো, ওই কাজ দিয়া গাড় ভাঙছে, ঠ্যাং ভাঙছে, ওইটা দিয়ে আমরা সংসার চলছি। বাবা আমার কাছে আমার ছেলে নাই, আমরা চলমুখী অপেরা এর আগে গত 18 ডিসেম্বর রাতে ভালুকার ডুবুলিয়া এলাকায় একদল লোকের গণপিটুনির শিকার হন দীপু চন্দ্র দাস। তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়। নৃশংসভাবে হত্যার পর গাছে ঝুলিয়ে নিহতর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় নিহতের ছোট ভাই অপু দাস অজ্ঞাত 150 জনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেন। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।